টু আরএম বায়োলজি। আমি যেমনটি তোমাদের বলেছিলাম শর্টস ভিডিওতে, যে যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য পরবর্তী যে সায়েন্সের সাবজেক্ট গুলো আছে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথামেটিক্স, এগুলোর জন্য কিন্তু আমরা তোমাদের কিছু এমন কিছু কোশ্চেন দেব যেগুলো থেকে তোমরা কিন্তু বেশ কিছু কোশ্চেন তোমরা তোমাদের পরীক্ষায় পাবে, ঠিক বাংলা এবং ইংরাজির মতো। তো তোমাদের পরবর্তী পরীক্ষা ফিজিক্স, যারা সায়েন্স স্ট্রিম থেকে আছো, তোমাদের 12 তারিখ ফিজিক্স, অর্থাৎ তোমাদের হাতে কিন্তু এখনো মোটামুটি প্রায় 1.5 দিন মতো সময় আছে। আজকে দিনটা আছে যতটা, রাত পর্যন্ত। আর 11 তারিখ পুরোটা আছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলো শেয়ার করব, যে কোশ্চেন গুলো কিন্তু পরীক্ষায় আসার মতো প্রশ্ন। ফিজিক্স সবসময় ছাত্রছাত্রীদের জন্য শক্ত একটি গাঁট। এটার জন্য কিন্তু বেশ কিছু ভালো পড়াশোনা করতে এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলো প্র্যাকটিস করতে হয়। সেই সকল গুরুত্বপূর্ণ কোশ্চেন দিয়ে আজকের ভিডিওটি সাজানো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এবং যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেখো। ফিজিক্সের ক্ষেত্রে আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি প্র্যাকটিস করি, তাহলে আমাদের বেশ কিছু কোশ্চেন কিন্তু কমন আসবে। তার কারণ ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, বায়োলজি বলো, ম্যাথ বলো, এগুলোতে কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু ফলো করা হয় কোশ্চেন সেটআপের ক্ষেত্রে। যেহেতু এবছর প্রথম সেমিস্টার সিস্টেম, সেক্ষেত্রে কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমাদের জন্য অত্যন্ত হেল্প করবে। এরকম তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এখনো পর্যন্ত এরকম পাওনি কোথাও, যেন সাজিয়ে দেয়া আছে তোমাদের সিলেবাস অনুযায়ী। দেখো, এই যে 2025-এ টোটাল প্রিভিয়াস তোমাদের যা সিলেবাস, টোটাল প্রিভিয়াস ইয়ারে 8খানা প্রশ্ন ছিল। তার মধ্যে থেকে কোনগুলো ইম্পর্টেন্ট সেটাও কিন্তু আমরা বলে দেব। দেখো, এই যে প্রথম প্রশ্নটা আছে, প্রথম প্রশ্নের ক্ষেত্রে দেখো, এপসাইলন জিরো তড়িৎ ভেদ্যতা বিশিষ্ট বায়ু মাধ্যমে রক্ষিত একটি ঘনকের ভেতর একটি আধান কিউ আছে। ঘনকের একটি তল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে? তো এটার উত্তর হবে কি? অপশন সি। তড়িৎ বলরেখা সমবিভব তলের মধ্যবর্তী কোণের মান কত হয়? এটা 90 ডিগ্রি হয়। তো এরকম। তো এই কোশ্চেনটা কিন্তু গুরুত্বপূর্ণ, এই কোশ্চেনটা দেখে যেও, এরকম টাইপের কোশ্চেন। তারপরে 3 নম্বর কোশ্চেন দেখো, এখানে একটা গ্যালভিনোমিটার দেয়া আছে, সেই গ্যালভিনোমিটারের প্রবাহটা কত হবে জিজ্ঞেস করেছে। ঠিক আছে, এটার উত্তর কি হবে? 0 হবে। তারপরে এই যে প্রশ্নটা, 4 নম্বর প্রশ্নটা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর 5-এর প্রশ্ন, এগুলো, এই টাইপগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। দেখো, এই প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, নিয়ে কিন্তু প্র্যাকটিস করতে পারো। তোমাদের হাতে কিন্তু এখন এগুলো প্র্যাকটিস করার মতো সময় রয়েছে, বেশ কিছুটা সময় তোমরা পাবে, এগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো, দেখবে এগুলো অনেকেই হয়তো তোমাদের করা আছে এগুলোর মধ্যে। ঠিক আছে। তারপরে দেখো, ঠিক একই রকম ভাবে 2024 তোমাদের সিলেবাস, অর্থাৎ থার্ড সেমিস্টারের সিলেবাসে 2024-এ দেখো 8খানা প্রশ্ন আছে। এই সব প্রশ্নগুলো, সমস্ত প্রশ্নগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ। যেমন এই প্রশ্নটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে এই 7-এর প্রশ্ন বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 নম্বর, এই যে টাইপগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। 2023 দেখো, 2023টা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ তোমাদের থার্ড সেমিস্টারের জন্য। যতগুলো এসছে সেগুলো কিন্তু ভালো করে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখো, এখানে 1 নম্বর এই প্রশ্নটা আছে, এটা কিন্তু বেশ আসে এরকম টাইপের প্রশ্ন। এই 5 নম্বর টাইপের প্রশ্ন আসে। 2 নম্বর টাইপের প্রশ্ন কিন্তু আসে। দেখো, এখানেও কিন্তু 8টা প্রশ্ন এসেছিল তোমাদের সিলেবাস ওরিয়েন্টেড। 2022 যদি আমরা দেখি, সেখানে দেখো আমরা পরপর দেখতেই পাচ্ছ যে টপিক কিন্তু রিপিট হয়েছে। এই যে 25 থেকে 22 পর্যন্ত আমরা এলাম, সেটা দেখো টপিক কিন্তু রিপিট হয়েছে। যেমন এই 7 নম্বরটা বেশ ভালো একটা প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটা, তারপর 4 নম্বর প্রশ্নটা, এগুলো কিন্তু বেশ ভালো প্রশ্ন। তারপরে এই 8 নম্বর প্রশ্ন দেখো, এই শক্তির পরিমাণ দ্বিগুণ, তাহলে নতুন ব্যাসার্ধ কত হবে? ঠিক আছে, এটা তোমার √2r হবে। ঠিক আছে, এরকম ব্যাপার। তারপরে দেখো, এই যে প্রশ্নটা 9টা প্রশ্ন ছিল, এই প্রশ্নটাও ভালো, এই প্রশ্নটাও ভালো। তারপর 19 নম্বর, 2019 দেখো 9টা প্রশ্ন এসেছিল, এই প্রশ্নগুলো। যেমন এই প্রশ্ন, এগুলোর মধ্যে এই 2 নম্বর প্রশ্নটা বেশ ভালো একটা প্রশ্ন। তারপরে দেখো, ফের 7 নম্বর একটা প্রশ্ন গ্যালভেনোমিটার দিয়ে এসছে, তড়িৎ বিভবের মাত্রা, এটা, এগুলো কিন্তু দেখো, দেখো এই যে টপিক গুলো কিন্তু কি থাকছে, টপিক গুলো কিন্তু রিপিট হচ্ছে। ঠিক আছে। এই 2018টা খুব ভালো করে করবে। 2018টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের থার্ড সেমিস্টারের জন্য। প্লাস 2019টাও কিন্তু খুব ভালো করে পড়ে রেখো। আমি এর আগে 23-এর কথাও কিন্তু বলেছি, তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আচ্ছা, আমি আবার প্রথম থেকে চলে আসছি। দেখো, 2023টা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি একটু করে দিচ্ছি, জুম আউট করছি। দেখো, তোমরা 2023টা স্ক্রিনশট নিয়ে নাও।
ঠিক আছে? 2022টাও স্ক্রিনশট নিয়ে নিতে পারো। 2022, 2019টা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। দেখো, প্রথম তিনটে স্ক্রিনশট নিয়ে নিয়েছো। তারপর এই 4 থেকে 9 পর্যন্ত স্ক্রিনশট নিয়ে নাও। 2018 আমি একটু এখানে পজ করছি, সেটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে, আরেকটু যদি কমিয়ে দিই, দেখো, এটা তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এই 2018তে আছে। তারপর 2017-র ক্ষেত্রে দেখো, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বহন করে না, এল ও আর যথাক্রমে আবেশক ও রোধক প্রকাশ করা হলে এল বাই আর এর মাত্রা কত হবে? এই যে 6 নম্বর প্রশ্নটা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, এগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি একটু জুম আউট করছি এবং তোমরা কিন্তু এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তারপর 2016 কিন্তু আবার অত্যন্ত গুরুত্বপূর্ণ, ওই 18, 19, 23-এর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখো, 5টা প্রশ্ন, প্রথম 5টা প্রশ্ন এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর এই 5 নম্বর প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা কিন্তু তোমাদের বাংলা আর ইংলিশ যেমনটা দিয়েছিলাম, কিন্তু বেশ কিছু প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়েছিলে। ফিজিক্সেও কিন্তু বেশ কিছু প্রশ্ন কমন পাবে। পরবর্তী যে সাবজেক্ট গুলো আছে সায়েন্স স্ট্রিমের, সেগুলোর জন্য অবশ্যই অবশ্যই করে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। দেখো, তারপরে এই পার্টটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখো, এইটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন। তারপর 2015, 2015টাও কিন্তু স্টার মার্ক ইয়ার তোমাদের জন্য। 2015টাও কিন্তু স্টার মার্ক। ঠিক আছে, দেখো, তোমরা স্ক্রিনশট করো, এখান থেকে স্ক্রিনশট করে নাও। দেখো, এই প্রশ্ন আছে 1 থেকে 3, 5 থেকে 7, তোমরা স্ক্রিনশট করে নাও। ঠিক আছে, এই প্রশ্নটা বেশ গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা বেশ গুরুত্বপূর্ণ। এরপরে যদি আমরা এদিকে দেখি, এই প্রশ্নটা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটাও বেশ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, তো আমি আরো একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, 2015টা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, আশা করি তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো। 2015, 2016, ঠিক আছে, 2017-র এই 3টে প্রশ্ন। তারপর 2018-র পুরোটাই বেশ গুরুত্বপূর্ণ বলে দিয়েছি। তারপরে দেখো 2019টা, সেটাও বেশ গুরুত্বপূর্ণ সবগুলোই। তারপর 2022-এর ক্ষেত্রে এই 5টা প্রশ্ন, 5টা টপিক বেশ গুরুত্বপূর্ণ, বা 5টা টাইপ বেশ গুরুত্বপূর্ণ। তারপরে দেখো 2023-এর পুরোটা বেশ গুরুত্বপূর্ণ। তারপর 2022, 2023, 2024-এর কিন্তু এই 3টে প্রশ্ন ভালো করে দেখে যেও। তোমাদের হাতে এখন যে পরিমাণ সময় আছে, তোমরা কিন্তু এগুলো করে নিতে পারবে। ঠিক আছে, তোমাদের যেসব স্যার বা ম্যামের কাছে পড়ো, সেখান থেকেও কিন্তু করে নিতে পারবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী সাবজেক্ট এরকম কোশ্চেন পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনটি বাজিয়ে দাও। আগামীকাল কিন্তু তোমাদের জন্য একটা ফুল সেট 35টা কোশ্চেনের একটা ফুল সেট আসবে সকালবেলা, সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ চলেছে। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বেল বাটনটি বাজিয়ে দাও, যাতে ভিডিওটি এলে সঙ্গে সঙ্গে তোমরা জানতে পারো। আজকের ভিডিওটি এই পর্যন্ত।